আমরা আগের ভিডিওতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমস্ত শিখে নিয়েছি। আজকে আমরা কীভাবে শব্দ লিখব, কীভাবে বাক্য লিখব সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবারে দেখো, আমি যে লেখাটা লিখলাম, বর্ণের মাঝে একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের মাঝখানে যে ফাঁকটা, সেই ফাঁকটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। একই রকম ফাঁক সব বর্ণের মাঝে মাঝে থাকবে, একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের মাঝখানের ফাঁক। আর বর্ণ যেন কোনো মতে ছোটো বড়ো না হয়ে যায়। একটা বর্ণ বড়ো হবে, একটা বর্ণ ছোটো হবে, ওতে দেখতে খুবই খারাপ লাগবে লেখা। আর কারগুলো মানে আকার, হস্যিকার, দীর্ঘইকার, হস্যকার, দীর্ঘকার, এগুলো সঠিক নিয়মে লিখতে হবে। আকার, হস্যিকার, দীর্ঘকারে এগুলোও সমান দূরত্বে থাকবে বর্ণ থেকে। যে দেখতে পাচ্ছ আমি কীভাবে দূরত্বগুলো রেখেছি, সেই দূরত্বেই আকার, হস্যিকার, দীর্ঘইকারগুলো আমাকে রাখতে হবে। আর প্রতিদিন ভিডিও চালিয়ে তোমরা দেখবে কীভাবে লেখাগুলো লেখা হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলম নিয়ে বসে বাড়িতে অভ্যেস করবে। প্রতিদিন অভ্যাস দরকার আছে, কয়েকদিন, অল্প দিন অভ্যাস করলেই হবে। আর পরের ভিডিওতে আমি যুক্তাক্ষর কীভাবে করতে হয়, মানে লিখতে গেলেই তোমাদের যুক্তাক্ষর এসে যায়। আজকে আমি যুক্তাক্ষর ছাড়া কিছু বাক্য লিখলাম, যে পরের ভিডিওতে হয়তো যুক্তাক্ষর এসে যাবে, কিন্তু সেই জন্য তার আগেও আমাদের যুক্তাক্ষর একটু শিখে নিতে হবে। তারপর আমরা যুক্তাক্ষরযুক্ত বাক্য আমরা লিখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রত্যেক দিন ভিডিওটা দেখতে থাকুন। দেখে তারপরে আপনারা অভ্যাস করুন, যাতে আপনার হাতে লেখা খুব দ্রুত সুন্দর হয়ে যায়।